হাই, আমি সোহম। ক্রিকেট ভালোবাসি, ক্রিকেট নিয়ে আলোচনা করতে পছন্দ করি। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমার ভিডিওটা দেখতে পছন্দ করছেন। আসল কথায় এবার ফিরে আসি। কালকে যে ম্যাচটি অনুষ্ঠিত হলো ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে, গ্রুপ পর্বের শেষ ম্যাচ। ফিক্সচার ঠিক হয়ে গেল সেমিফাইনালের। প্রতীক্ষার অবসান হলো সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার। সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার প্রতীক্ষার অবসান হলো? হ্যাঁ, আসলে বলতে চাইছি দুবাইয়ে এসে দুটো টিমই অপেক্ষা করছিল তাদের সঙ্গে কাদের সেমিফাইনাল পড়বে। তারা হয়তো অধীর দৃষ্টিতে তাকিয়েছিল নিউজিল্যান্ড এবং ভারতের এই ম্যাচটার দিকে। আর সেই বহু প্রতীক্ষিত ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে পরাজিত করলো। আর এবারের 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ফিক্সচার ঠিক হয়ে গেল। ভারতের সামনে এলো মাইটি অস্ট্রেলিয়া, আর নিউজিল্যান্ডের সঙ্গে এলো চোকার্স নামে পরিচিত সাউথ আফ্রিকা। দেখা যাক এবারে সাউথ আফ্রিকা নিজের চোকার্স তকমাটা কি উপড়ে ফেলতে পারে কি না। আর অন্যদিকে ভারতের সামনে অস্ট্রেলিয়া, সেই 2023 বিশ্বকাপের 19শে নভেম্বরের রাত। হয়তো বদলা নেওয়ার এটাই সেরা সুযোগ। যাক, সে কথা আমি এই ম্যাচে বলবো না, সে কথা সেমিফাইনালের আগে ভারত এবং অস্ট্রেলিয়া ম্যাচের যে প্রিভিউ আসবে সেখানে আলোচনা করব। এখন দু চার কথা বলতে চাই কালকের যে ম্যাচটা হয়ে গেল সেই ম্যাচটা নিয়ে। সকলেই তো আশা করি ম্যাচটা দেখেছেন। নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায়। রোহিত শর্মা, আগেই যেমন বলেছিলাম, চোটটা অতটা গুরুতর ছিল না, এই ম্যাচটা খেললো। এবং রোহিত শর্মাও চেয়েছিল প্রথম ব্যাট করার, কারণ ভারত চেয়েছিল আগে ব্যাট করে নিজেদের বোলারদের একটা চাপের মুখে ফেলার, কারণ ভারত প্রথম দুটো ম্যাচে চেজ করে জিতেছিল। কিন্তু ভারতের ব্যাটিংয়ের শুরুটা খুব একটা ভালো হয়নি। এক একটা সময় তো দেখে মনে হচ্ছিল এটা কি দুবাইয়ে খেলা হচ্ছে নাকি কোনো পার্থ বা ইংল্যান্ডের লর্ডসে খেলা হচ্ছে, কারণ কাইল জেমিসন এবং ম্যাট হেনরির বল এতটা করে সুইং করছিল, প্রায় এক হাত করে সুইং করছিল, যার কোনো অবস্থাই খুঁজে পাচ্ছিল না রোহিত শর্মা এবং শুভমন গিল। শুভমন গিল মাত্র 2 রান করে এলবিডব্লিউ হয়ে যায়। রোহিত শর্মা দুটো 4 মারল, একটা অ্যাটাকিং স্টার্ট দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আউট হয়ে যায়। আর তারপরে আগের ম্যাচের নায়ক বিরাট কোহলির আসে, এবং বিরাট কোহলি দেখে মনে হচ্ছিল আজও হয়তো বিরাট কোহলি একটা নিজের ফর্মে আছে। এবং বিরাট কোহলি যে শটটায় আউট হলো, আমার মনে হয় বিরাট কোহলির কোনো দোষ ছিল না, পুরো ক্রেডিটটাই যাবে উড়ন্ত পাখি। কে বলে যে কিউইরা উঠতে পারে না? কিউই কান্ট ফ্লাই, অবশ্যই পারে। আর সেটাই দেখিয়ে দিল গ্লেন ফিলিপস। কি ক্যাচটাই না নিল বিরাট কোহলির। বিরাট কোহলির শটটা কিন্তু ব্যাটের মিডিলে লেগেছিল, সেটায় 4 লেখা ছিল অবধারিত, কিন্তু গ্লেন ফিলিপস অসাধারণ একটা ক্যাচ নিল। তাই বিরাট কোহলির ইনিংসটা ওখানেই শেষ হয়ে গেল। অনেক ভারতবাসীর আশা ভঙ্গ হলো। যাই হোক, আশা করা যায় বিরাট কোহলি সেমিফাইনালে আবার পুরানো ফর্মে ব্যাক করবে। আর তারপরে বলতেই হয় অক্ষর প্যাটেল এবং বিশেষ করে শ্রেয়াস আয়ারের কথা। কি দুর্দান্ত ইনিংসটা খেললো শ্রেয়াস আয়ার। ভাবা যায় এই শ্রেয়াস আয়ার নাকি বিসিসিআই চুক্তির বাইরে, কিন্তু শ্রেয়াস আয়ার বারবার দেখিয়ে দিচ্ছে যে এবারে কিন্তু আমাকে আর চুক্তির বাইরে রাখতে পারবে না। অসাধারণ ইনিংস খেললো, 79 রানের একটা বিউটিফুল ইনিংস, আর তাকে যোগ্য সঙ্গত দিল অক্ষর প্যাটেল। খুব ভালো ইনিংস খেললো। যাই হোক, তারপরে কেএল রাহুল সামান্য কিছুটা রান করলো। আর লাস্টের দিকে হার্দিক পান্ডিয়ার কথা অবশ্যই বলতে হবে। হার্দিক পান্ডিয়া যেন প্রায় 3টে প্লেয়ারের সমান, ব্যাটিং যেমন, বোলিং তেমন, ফিল্ডিং অসাধারণ। তাই হার্দিক পান্ডিয়াকে ছাড়া বর্তমান যুগে ভারতের যে সাদা বল ক্রিকেটের যে টিম, সেটা ভাবাই যায় না। অসাধারণ ব্যাটিং করলো, 45 রানের একটা খুব বিউটিফুল ইনিংস উপহার দিল। 249 রান করলো। কিন্তু ভারতের এই 249 রানটা কিন্তু প্রথম থেকেই বোঝা যাচ্ছিল যে রানটা কিন্তু বেশি না হলেও যেরকম স্পিন এবং যেরকম সুইং হয়েছিল এইবারের পিচে কালকের ম্যাচটায়, তাতে কিন্তু প্রথম থেকেই মনে হচ্ছিল রানটা মোর দ্যান এনাফ। আর সেটাই প্রমাণ হলো নিউজিল্যান্ডের ইনিংসের সময়। তারা স্টেডি স্টার্ট করলো, অনেকটাই মন্থর গতিতে স্টার্ট করেছিল। কেন উইলিয়ামসন একদিকে কুম্ভ হয়ে লড়াই করার চেষ্টা করেছিল। একটা সময় 25 ওভারে 250 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেবে 93 মতো রান করেছিল, 2টো উইকেট পড়েছিল, হাতে 8টা উইকেট রেখেছিল। তাই ভাবা গিয়েছিল ম্যাচটা কিন্তু শেষ পর্যন্ত গড়াবে, কিন্তু ভারতীয় স্পিনার, আর বিশেষ করে বলতেই হয় একজনের কথা, লেট
যে প্রকাশিত হয়েছে, লেট ব্লুজমার যাকে বলে, সেই বরুণ চক্রবর্তী কি অসাধারণ বোলিং করলো। এই দুবাই বরুণ চক্রবর্তীকে T20 ওয়ার্ল্ড কাপের পর থেকে ব্রাত্য করে দিয়েছিল ভারতীয় টিম থেকে। আর এই দুবাইয়ে এসেই হর্ষিত রানার পরিবর্তিত প্লেয়ার হিসাবে আজকে এসে প্রথমবারের জন্য আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে 5 উইকেট নিল। আর বেসিক্যালি বরুণ চক্রবর্তীর স্পিনের জাদুতেই কিউইরা উড়ে গেল এবারের ম্যাচে। মাত্র 205 রানে তাদের ইনিংস থেমে গেল। 44 রানে ভারত জিতে গিয়ে চলে গেল সেমিফাইনালে। অসাধারণ ম্যাচ হলো, খুব ভালো লাগলো এই ম্যাচটা। আশা করা যায় সেমিফাইনালও এরকম টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে। আমরা অপেক্ষা করে আছি। আর একটা কথা বলবো, আমার ভিডিওটা যারা রেগুলার দেখেন তারা তো জানেনই, আর যারা নতুন এসেছেন একটু লাইক করবেন, কমেন্ট করবেন বেশি করে। আমি কমেন্ট উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করছি। আর একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। সাবস্ক্রাইব করে বেল আইকনে যে অল নোটিফিকেশান সেটা আপনারা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই খেলার কোনো ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে এসে যাবে। আর আপনাদের আরও বেশি খেলার খবর, খেলার ইনফরমেশান দিতে আমি নিজেকে উদ্বুদ্ধ মনে করব। থ্যাংক ইউ। আমার ভিডিওটা দেখতে থাকুন, কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।